হরে কৃষ্ণ। আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা করে না, অথচ কিছু মানুষ আছে যারা কাকে কিভাবে ঠকাবে সেই চিন্তায় সর্বদা ব্যস্ত। তারা ভবিষ্যতের চিন্তা করে না, ভাবে আজকে ঠকিয়ে আমি কালকে জিতে যাব। জানো তো, সংসারে এমনও কিছু মানুষ আছে যারা দিনের পর দিন সংসারের বোঝা টেনে যায়, কিন্তু একটা দিন সেই মানুষটাই সংসারের বোঝা হয়ে যায়। কারণ স্বার্থপরেরা কখনো নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। প্রয়োজন অনুযায়ী তারা রং বদলায়। তাই যে মানুষটা সংসারের জন্য খাটতে খাটতে তার শখ শৌখিনতা সব কিছু হারিয়ে গেল, একটা সময় সেই মানুষটাই সংসারের বোঝা হয়ে যায়। তখন অন্যেরা তাকে অবহেলা করে, অযত্ন করে। তাই বলবো, কিছু মানুষ খুব চতুর হয়। তারা সর্বদা নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যদেরকে ঠকানোর জন্য খুব ব্যস্ত, কিন্তু তারা ভবিষ্যতের চিন্তা করে না। আচ্ছা, আজকে আমি অন্যকে ঠকিয়ে প্রচুর টাকা আয় করলাম, কিন্তু কাল যদি আমি জীবিত না থাকি, সেই টাকা আমি কিভাবে খরচ করব? সে কথা কখনো ভাবে না। আজকে মারা গেলে কালকে দুদিন হয়ে যাবে। মৃত্যুর পরে প্রত্যেকটা কর্মফলের হিসাব হবে। আজকে যেটা আমি অন্যকে ঠকিয়ে লাভ করেছি, সেটা কিন্তু মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না। যদি আমরা বেঁচে থাকতে মানুষকে সাহায্য করি, ভালোবাসি, মানুষকে উপকার করি, তাহলে সেটা আমাদের থেকে যাবে। এই কথাগুলো কিছু মানুষ ভুলে যায়। তাই অন্যকে ঠকিয়ে নয়, অন্যদেরকে উপকার করে ভালোবেসে পাশে থেকে জীবনটা কাটাও। দেখবে জীবনটা কত সুন্দর। হরে কৃষ্ণ।